খোয়াই লালটিলা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, 2022 সাল থেকে দেশের প্রধানমন্ত্রীর অভিনব উদ্যোগে গোটা দেশে 3 দিন ব্যাপী এই কর্মসূচি শুরু হয়। এই বছরও প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ভারতবাসীর বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি সফল করে তোলার জন্য এই ধরনের তিরঙ্গা যাত্রা কর্মসূচি গোটা রাজ্যে চলছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পেছনে যাঁদের অবদান উল্লেখযোগ্য ভূমিকায় ছিল, এতদিন তাদের প্রকৃত সম্মান জানানো হয়নি। শহীদ হওয়া হাজার হাজার সেনা জওয়ান সহ প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যই দেশের প্রধানমন্ত্রী 2022 সাল থেকে এই কর্মসূচির সূচনা করেছিলেন। তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার রমেশ কুমার যাদব সহ অন্যান্যরা। ভারত স্বাধীন হয়, আমরা জাতীয় পতাকা উত্তোলন করি এবং ক্রমান্বয়ে সেটা চলে আসছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন 2022-এ, একটু ভাবুন যে দেশের প্রতি ভাবনা, যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে বলিদান হয়েছেন বা এই দেশকে এখনো অখণ্ডতা রক্ষার জন্য বা যারা এই দেশকে খণ্ড বিখণ্ড করার একটা চক্রান্ত করে মাঝে মাঝে আমরা সব দেখতে পারি, তাদের প্রতিহত করতে গিয়ে আমাদের ভারত বর্ডার সিকিউরিটি ফোর্স হোক, আসাম রাইফেলসে হোক, প্যারামিলিটারি যেই হোক, পুলিশ হোক, তারা যখন বলিদান হয়, সব মিলিয়ে তাদেরকেই আমাদের প্রধানমন্ত্রীজি আহ্বান করলেন যে তাদের প্রতি শ্রদ্ধা আমাদের জানাতে হবে এবং 3 দিন ধরে, অর্থাৎ 13, 14, 15 এই 3 দিন এই যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটাকে উত্তোলন করতে হবে, জাতীয় পতাকা ত্রিরঙ্গের সেটা উত্তোলন করতে হবে।